হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মিরাজ মাহমুদ, একজন ওয়েব ডিজাইনার। তো আমরা চলে এসেছি আমাদের প্রথম পর্বে। গত পর্বে আমরা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম ওয়েব ডিজাইন সম্পর্কে। আজকে সরাসরি আমরা আমাদের টপিকে চলে যাব। তো আজকে আমরা শিখব যে একটা ওয়েবসাইটের পিছনে বা একটা ওয়েবসাইট তৈরি করতে আসলে কি কি বিষয়গুলো কাজ করে। তো আমরা চলে যাই আমাদের টপিকে। তো আমরা আগের দিন এখানে দেখেছিলাম যে কিছু ওয়েবসাইট দেখেছিলাম, যেমন দারাজ, ইভেলি, তারপর W3 স্কুল, ফাইবার। তো এই ধরনের ওয়েবসাইটগুলো কিন্তু আপনার কিছু কোডের সমন্বয়ে তৈরি করা হয়। যেমন আমি যদি এই ওয়েবসাইটের মানে পিছনে যে কাজটা করতেছে, মানে এই ওয়েবসাইটটা যেভাবে তৈরি হয়েছে সেটা যদি দেখতে চাই, তাহলে আমাকে যেতে হবে রাইট বাটনে ক্লিক করে, মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা চলে যাচ্ছি ভিউ পেজ সোর্স। এখানে ইন্সপেক্টের মাধ্যমেও দেখা যায় আর ভিউ পেজ সোর্সের মাধ্যমেও দেখা যায়। সো কন্ট্রোল, আপনার যে কিবোর্ড আছে কিবোর্ডের কন্ট্রোল প্লাস ইউ এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আমরা ভিউ পেজ সোর্সে গেলে আমরা এখানে হিবিজিবি অনেক ধরনের লেখা দেখতে পাবো। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি হিবিজিবি অনেক লেখা। এটা আমাদের কারোরই পরিচিত না আমরা মনে করছি, কারণ যেহেতু আমরা একদম বিগিনার। সো আমরা এগুলো তো বুঝবো না, স্বাভাবিক। আমরা যদি ইভেলির ওয়েবসাইটে যাই, সেখানেও যদি ভিউ পেজ সোর্স দেখি, এই দেখেন হিবিজিবি অনেক লেখা। এখন এই লেখাগুলোই কিন্তু আমাদের লিখতে হবে। আর এই লেখাগুলো লিখলেই এই লেখাগুলোর একটা আউটপুট আসবে আমাদের সামনে, সেটা হচ্ছে এরকম একটা সুন্দর ওয়েবসাইট। তো এর জন্য হচ্ছে আমাদের এই লেখাগুলো কিভাবে লিখতে হয় এগুলো শিখতে হবে। কিভাবে শিখতে হবে? হয়তো আমরা এই W3 স্কুলের মাধ্যমে শিখতে পারি, অথবা আরো একটি, যদি আপনার ইংলিশে প্রবলেম হয়, অ্যাজ এ বাঙালি আমাদের ইংলিশে প্রবলেম হতেই পারে, স্বাভাবিক। আমরা ইংলিশ দেখে নাই বুঝতে পারি। তো এর জন্য আরেকটা ওয়েবসাইট হচ্ছে webcoachbd.com। এই ওয়েবসাইটে যদি যান, আপনি বাংলায়ও ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এগুলো শিখতে পারবেন। এই যে দেখেন এখানে আছে HTML এর টিউটোরিয়ালস আছে। তো এখান থেকেও আমরা চাইলে শিখতে পারি। তো যাই হোক, তো এইভাবে করে আমরা প্রত্যেকটা টপিক সম্পর্কে এখান থেকে জেনে নিতে পারি এবং শিখে নিতে পারবো। তো এবার কথা হচ্ছে, আমরা যাই করি না কেন এর জন্য অবশ্যই আমাদের কিছু না কিছু কাজ করে নিতে হয়। কাজগুলো কেমন? যেমন আপনি যদি এখানে শিখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে, কিছু কোডিং শিখতে হবে, কিছু কোডিং লিখতে হবে, এবং আপনার কম্পিউটার সম্পর্কে একদমই বেসিক লেভেলের নলেজটা থাকতে হবে। কারণ ওয়েব ডিজাইন তো আর আপনি ফোন দিয়ে করবেন না। হ্যাঁ, ফোন দিয়ে করা যায়, এখন অনেক ভালো ভালো সফটওয়্যার আসছে যার মাধ্যমে আপনি ফোন দিয়ে করতে পারেন, বাট ফোন দিয়ে করতে গেলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। তাই আমি মনে করি যে আপনার অবশ্যই পিসি থাকা উচিত। ওয়েব ডিজাইন শেখার জন্য অবশ্যই পিসি থাকতে হবে, এবং এখানে আপনার কিছু বেসিক নলেজ জানতে হবে, বা কিছু বেসিক নলেজ সম্পর্কে নিজের মধ্যে থাকতে হবে, যাতে আপনি প্রপারভাবে জিনিসটাকে গ্যাদার করতে পারেন। সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা সেশনের জন্য অবশ্যই একটা আলাদা ফোল্ডার রাখবো। তো আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব, যে ফোল্ডারটার নাম দেব ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, এবং এই ফোল্ডারের ভিতরে আমার প্রতিদিনের কাজ প্রতিদিন আলাদা ফোল্ডার হিসেবে থাকবে। যেমন আমি আজকের যে কাজটা করব, এটা হচ্ছে আমার সেশন সেশন 1, ঠিক আছে? এই সেশন 1 নামে আমি একটা ফোল্ডার তৈরি করব। সো ফোল্ডার তৈরি করে এই ফোল্ডারের ভিতরে আমার টোটাল যে কাজগুলো হবে সেগুলো করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে, আপনি যখন একটা ওয়েব ডিজাইন করতে যাবেন, এর জন্য অবশ্যই আপনাকে একটা ফাইলের মাধ্যমে বা একটা জায়গায় বা একটা স্পেসে আপনাকে ওয়েব ডিজাইনটা করতে হবে। বা এই যে কোডগুলো আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগে, সেই কোডগুলো কিন্তু আমাকে কিভাবে করতে হবে, এই যে প্রত্যেকটা ওয়েবসাইটে যে কোডগুলো আছে এটা কোনো না কোনো একটা ফাইলের মাধ্যমে করতে হবে।
সো সেটা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল। সো আগের দিন বলেছিলাম আমি যে এইচটিএমএল কি, এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এই এইচটিএমএল ফাইলের ভিতরে হচ্ছে আপনাকে এই কাজগুলো করতে হবে। তো আমরা এখান থেকে নতুন একটা ফাইল নিব। এই যে টেক্সট ডকুমেন্ট নিলেন আপনি, একটা টেক্সট ডকুমেন্ট। এখন এইটার ভিতরে হচ্ছে আপনি চাইলে লিখতে পারেন, আবার আপনি চাইলে এটাকে এইচটিএমএল ফাইল তৈরি করে তারপরেও লিখতে পারেন। তো প্রথমে আপনাদের যে কাজটা হবে যে এই ফাইলে আসার আগে প্রথম কাজ হচ্ছে, আপনি যদি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 8 বা উইন্ডোজ 11 ইউজার হন, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ফোল্ডার ওপেন করার পরে অবশ্যই ভিউ নামে একটা জায়গা দেখতে পাবেন। এখান থেকে চলে যাবেন, এই যে তিনটা বক্স আছে, এই তিনটা বক্সের এখানে বা তিনটা অপশন, এখান থেকে ফাইল নেম এক্সটেনশন, এটা হচ্ছে কি করবেন, এটাকে অবশ্যই চেক মার্ক করে দেবেন। এই যে ভিউতে যাই, এই যে দেখেন চেক হয়ে গেছে। তখন কি হবে, আপনি যখন কোনো একটা ফাইল নেবেন, যে কোনো ফাইলই নেন না কেন, যেমন আমি টেক্সট ডকুমেন্ট নিলাম, এই যে দেখেন টেক্সট ডকুমেন্টের পরে ডট টিএক্সটি আছে, আর এটা থাকা খুবই জরুরি, কারণ আপনার কোনটা এইচটিএমএল ফাইল কোনটা টিএক্সটি ফাইল এটা তো অবশ্যই জানতে হবে, তাই না? আবার আপনি মনে করেন যে আরেকটু ওল্ড উইন্ডোজ ইউজার বা ম্যাক ইউজার যেটাই হয় না কেন, তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি, আপনি একটা ফাইল নিবেন, এই যে টেক্সট ডকুমেন্ট একটা নিলেন, তো আপনার হয়তোবা এই ডট টিএক্সটি এটা দেখা যাবে না হয়তোবা, বা আপনার এরকম থাকবে, যেমন এরকম থাকবে। তো এরপরে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনি এই ফাইলটা ওপেন করবেন। সো এরকম ওপেন করলে এরকম একটা ফাইল আসবে, আসার পরে এই যে ফাইল একটা অপশন আসবে, এখান থেকে সেভ অ্যাজ দিয়ে আপনার এখান থেকে একটা টেক্সট ডকুমেন্ট তো এখন আছে, এখন এটাকে এইচটিএমএল ফাইলে কনভার্ট করে নিতে পারবেন। এখান থেকে এইচটিএমএল ফাইলে কিভাবে কনভার্ট করবেন, এখানে লিখবেন ইনডেক্স ডট এইচটিএমএল, এই যে এভাবে সেট করে নেন। এখন দেখেন সাথে সাথে এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখন আগের ফাইলটা আমার প্রয়োজন নাই। ওকে, তো এইভাবে করেও কিন্তু আপনি চাইলে আপনার যে ফাইলটা আছে বা আপনার যে এইচটিএমএল ফাইলটা আছে এটা ক্রিয়েট করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমরা তো এইচটিএমএল ফাইল ক্রিয়েট করলাম, তো আমি মনে করি এখানে 80 to 90%ই হচ্ছেন উইন্ডোজ 10 ইউজার, সো তাদের মতো করে আমি কাজগুলো করার চেষ্টা করব। তো এইটাই জাস্ট পার্থক্য প্রথম শুরু করার জন্য, এর বাইরে আর কোনো পার্থক্য নেই। তো আমি এটাকে আবার ডিলিট করে দিচ্ছি, আমি নতুন করে আবার ফাইলটা ক্রিয়েট করছি, এখানে ভিউতে আসব, আসার পরে এখানে ফাইল নেম এক্সটেনশনে যাব। তো যাওয়ার পরে এইখানে হচ্ছে আমরা এখন যদি এই যে ভিউতে গেলাম, দেখতে পাচ্ছি এখন যদি আমরা ক্রিয়েট করি, দেখেন এখানে টেক্সট ফাইল নিলাম, এখন এইটাকে আমরা রিনেম করতে পারি। রিনেম করব কি নিয়ে দিয়ে, ইনডেক্স ডট এইচটিএমএল। তো একটা ওয়েব ডিজাইন করতে গেলে তখন কিন্তু হচ্ছে আপনার এরকম ইনডেক্স নামে একটা ফাইল থাকবেই, মাস্ট বি থাকবে, এরপরে আরও অনেক ফাইল থাকতে পারে। তো আমরা আবার একটু ক্রিয়েট করি, এখানে আমার একটা ওয়ার্নিং আসছিল। সো এটা দেখেন, আমি যখন ইনডেক্স ডট এইচটিএমএল লিখলেন, লেখার পরে দেখেন এখানে একটা ওয়ার্নিং আসবে। তো এটা কিন্তু আসলে কোনো ফল্ট না বা কোনো প্রবলেম না, আপনি জাস্ট এখানে ইয়েস করে দেবেন। তো আসার পরে আমার গুগল ক্রোমের সাইন আসছে এখানে, এখানে কিন্তু আপনার ক্ষেত্রে অন্য সাইনও আসতে পারে। তো এটা পরিবর্তন করার জন্য আপনি যেটা করতে পারেন, এই যে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গেলে এখান থেকে চেঞ্জ আছে, চেঞ্জে গেলে আপনার যেসব ব্রাউজার আছে সেই সব ব্রাউজার, যেমন মাইক্রোসফট এজ যদি আমি সিলেক্ট করি, তাহলে মাইক্রোসফট এজের হচ্ছে আমার কি আসবে, সাইন আসবে। যেহেতু আমি ক্রোম ইউজ করব, সেহেতু আমি ক্রোমটাকেই বেশি প্রেফার করি। তো আপনারা চাইলে ক্রোমে করতে পারেন, বাট এখানে কোনো নিষেধাজ্ঞা নেই বা আপনার কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এটাই ইউজ করতে হবে। আমি স্বাচ্ছন্দ্য বোধ করব এটা ইউজ করে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা ইউজ করব। তো এখন এইটার ভিতরে কিন্তু আপনি চাইলে লিখতে পারেন, এই ফাইলের ভিতরে আপনি চাইলে লিখতে পারেন অনেক কিছু, এবং এই লেখার একটা আউটপুটও আপনি চাইলে দেখতে পারেন। তো আমি লিখতে পারি কিভাবে, আমি যদি এখানে দেই ওপেন উইথ
ওপেন উইথ নোটপ্যাড। এখন আপনারা বলতে পারেন যে নোটপ্যাডটা আসলে কি, তাই না? এখানে বলতে পারেন যে নোটপ্যাডটা আসলে কি, রাইট? তো এই নোটপ্যাডটা হচ্ছে একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আমাদেরকে প্রথমে ইনস্টল করতে হবে এবং ওইটার মাধ্যমে আমাকে সবকিছু লিখতে হবে, ঠিক আছে? এছাড়া আমরা মনে হয় যে নোটপ্যাড আমাদের কম্পিউটারের নোটপ্যাড আছে এর মাধ্যমে লিখতে পারি, বাট আমি কখনো এটা সাজেস্ট করব না, কারণ এটা আমাদের জন্য খুবই পেইনফুল হবে। আর প্রথমত আমরা নোটপ্যাড ইউজ করব, তার পরবর্তীতে আমরা হয়তো বা অন্য কোনো সফটওয়্যার, হয়তো বা ব্র্যাকেটস বা ভিজুয়াল স্টুডিও কোড বা সাবলাইম টেক্সট, এই ধরনের অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো আমরা যখন মোটামুটি কোডিং করা শিখব তখন ওইগুলো হচ্ছে আমাদের খুব ভালো সাপোর্ট দিতে পারবে। তো এইগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমরা এখন দেখি যে কিভাবে নোটপ্যাড সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তো আমরা যদি আমাদের ব্রাউজারে চলে যাই, যাওয়ার পরে আমরা আমাদের এখানে লিখব নোটপ্যাড প্লাস প্লাস, সরি, নোটপ্যাড প্লাস প্লাস লিখে দেন হচ্ছে লিখব ডাউনলোড। তাহলে আমরা সরাসরি ওই ডাউনলোড পেজে চলে যাব। ওকে, এই যে প্রথমে একটা লিঙ্ক আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই লিঙ্কে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখানে নোটপ্যাডের বিভিন্ন ধরনের ভার্সন দেখতে পাবো, মানে নোটপ্যাড যে সফটওয়্যারটা আছে এর বিভিন্ন ভার্সন আমরা দেখতে পাবো। তো এই নোটপ্যাডের যে কোনো একটা ভার্সনে ক্লিক করব। তো এখানে কিন্তু আরো কিছু ভার্সন আছে, যার শেষে হচ্ছে যে হংকং, সেমুল, প্যাটি বা আদার্স, এগুলো লেখা, এইগুলো আমরা ইগনোর করবো। আমরা জাস্ট রিলিজ লেখা যেখানে আছে, জাস্ট রিলিজ লেখা, এই ধরনের জায়গাতে আমরা চলে আসবো। তো আসার পরে এখন আমরা যে কাজটা করব, আমরা সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারি, আমরা জিপ ফাইলও ডাউনলোড করতে পারি, এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারি, 64 বিটও ডাউনলোড করতে পারি। সো আপনার যেটা প্রয়োজন আপনি সেইভাবে ডাউনলোড করবেন। আপনি যদি মনে করেন আমি জিপ ডাউনলোড করে স্বাচ্ছন্দ্য বোধ করব, তাহলে আমি জিপ ইনস্টল করব। সো আপনার যেভাবে প্রয়োজন আপনি সেভাবে ইউজ করবেন। তো আমি সরাসরি যাতে সবারই সুবিধা হয় বা সবাই যেটা ডাউনলোড করে স্বাচ্ছন্দ্য বোধ করি সেরকম যদি দেখি, এই যে এখানে ডাউনলোড ক্লিক করলে সরাসরি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আমি এভাবেই ডাউনলোড করব। ওকে, সো আমি যখন ডাউনলোড স্টার্ট করছি তখন আমার কিন্তু এরকম ডাউনলোড করার জন্য সিগন্যাল দিচ্ছে। আমি এখন ডাউনলোড করে নিচ্ছি। সো আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন ওপেন করি। সো ওপেন করলে এই যে দেখেন, এটা ইনস্টল করা খুব ইজি, জাস্ট দুইটা ক্লিক। ইয়েস দিলাম, ইয়েস দেওয়ার পরে আমার এরকম আসলো, ওকে করলাম। ওকে করার পরে আমার এই লেভেলটা আসলো, দেন অ্যাগ্রি, দেন নেক্সট, দেন নেক্সট, দেন নেক্সট, শেষ। এরপরে আমার ইনস্টলেশন প্রসেস কমপ্লিট। তো এই হচ্ছে একদমই ইজি একটা ডাউনলোড প্রসেস। এই যে দেখেন আমার যে এনভায়রনমেন্ট, এটাকে বলা হয় এনভায়রনমেন্ট বা আইডি বলা হয়, ঠিক আছে? তো আমার এরকম আসছে। এখানে অনেক হাবিজাবি অনেক লেখা আসবে, তো এগুলো আমাদের তেমন দেখার কোনো প্রয়োজন নাই। এগুলো জাস্ট কিছু ডিটেইল এখানে আছে, যে ভার্সন কি বা আদার সামথিং এলস। তো এই হচ্ছে আমাদের ডাউনলোড প্রসেস। এরপরে আমরা এখানে সব কিছু লিখতে পারবো। এই যে নোটপ্যাডটা আমরা ডাউনলোড করলাম, এই নোটপ্যাডের মাধ্যমে এই যে আমাদের সফটওয়্যারটা আসলো, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা অনেক কিছু লিখতে পারবো। এই যে আমরা যদি ঢুকি, এখানে আমরা চাইলে এখন মানে আমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে এগুলো লেখা যাবে, সবকিছুই করা যাবে। তো এটা আমরা এখন কিভাবে লিখব? আমরা আমাদের ফোল্ডারে যাই, আমাদের যে মেইন ফোল্ডারে যাই। এই যে আমাদের HTML-টা আছে, এই HTML ফাইলটাকে আমরা এখান থেকে যদি দেখি নোট ওপেন উইথ বা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে যদি ক্লিক করি আর দেখেন আমাদের যে HTML ফাইলটা আছে এটা কিন্তু এখানে ওপেন হয়েছে। এখন আমি যদি আমার নাম লিখি, দেখেন এটা কিন্তু আমরা এখানে লিখতে পারতেছি। এবং আপনি প্রত্যেকটা কাজ করার জন্য, মানে কাজ করার পরে আপনাকে অবশ্যই এই যে সেভ বাটনটা আছে, এই সেভ বাটনে প্রেস করে দিতে হবে, অথবা আপনার শর্টকাটে যদি করতে চান Ctrl+S, এভাবে সেভ করতে হবে। এখন আমরা তো এটা লিখলাম,
সাপোজ আমরা লিখলাম, এখন এটার আউটপুট বা আমার এই যে ফাইলটা আছে, আমার এই ফাইলের আউটপুট আমরা কোথায় দেখব? এটা আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে এর আউটপুট আপনি দেখতে পারবেন। আমরা যদি রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ ফায়ারফক্স, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, যেটাতেই আমরা দেখতে চাই আমরা দেখতে পারি। তা আমি ক্রোমে দেখি। তো আমি যদি ক্রোমটা ওপেন করি, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি আমার নাম। এই যে আমি একটু জুম করে দেখাই, মানে আমি এখানে যা লিখছি এক্স্যাক্টলি ওই জিনিসটাই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আমি যদি এখানে লিখতাম যে হ্যালো হ্যালো HTML, এটা যদি লিখে দেন হচ্ছে আমি এখানে সেভ করতাম, দেন আমরা কিন্তু এখানে যদি এসে রিলোড দিই তখন কিন্তু সেম জিনিসটা দেখতে পাই। তো এভাবেই কিন্তু আমরা এক জায়গায় লিখবো, এক জায়গায় আউটপুট দেখবো। তো এইভাবে লিখতে 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 আমরা একটা হয়তোবা একটা ওয়েবসাইট বা আদার্স এটা আমরা করতে পারবো। তো এখন কথা হচ্ছে যে আমরা আজকে মোটামুটি সেট আপটা দেখলাম, অ্যান্ড নেক্সট থেকে আমরা সরাসরি HTML এর মানে বিস্তারিত টপিক যেগুলো আছে এগুলো দেখব। তো আমরা আজকে এনভায়রনমেন্ট সেটআপ দেখলাম, পরবর্তী দিন থেকে আমরা সরাসরি টপিক রিলেটেড আলোচনা করব এবং একদম বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব এবং কি কি শিখতে হবে, কি কি জানতে হবে, এইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই ছিল আজকের মতো, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। আর অবশ্যই পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের পরবর্তী পর্বগুলো আপনাদের দেখতে হবে এবং আমাদের ফেসবুক যে চ্যানেল আছে এখানে সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশন বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে সবার আগে আপনি ভিডিওটা পেয়ে যান। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।